আলুর মুসমুসে পাকোড়া একবার না বারবার খেতে ইচ্ছে করবে যদি রেসিপিটা জেনে নিন। তাই আর দেরি না করে এখনই ঝটপট তৈরি করে ফেলুন আলুর তৈরি মুসমুসে পাকোড়া। এই পাকোড়াটা এতটাই মুসমুসে হয়, সস দিয়ে পরিবেশন করতে কিন্তু অনেকটাই ভালো লাগে। ভিতরটা দেখে বুঝতে পারছেন এই পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে। এই পাকোড়াটা কিন্তু রমজানের স্পেশাল, তবে রমজানে ভাজা পোড়ার সাথে কিন্তু আপনারা এই আইটেমটাও রাখতে পারেন। এখানে আলুর পাকোড়াটা তৈরি করার জন্য 3টা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের একেবারে ছোট গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে মিহি কুচি করে নিয়েছি, যাতে আলু পাকোড়াটা সহজে তৈরি করতে পারি এবং আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি বারবার করে ধুয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে পানিটা সরিয়ে নিচ্ছি। যদি বারবার ধোয়া হয় তাহলে আলুটা কিন্তু ভাজার পরে অনেকটা মুসমুসে থাকে আর নেতিয়ে যায় না পাকোড়াগুলো। তাই বারবার পানি দিয়ে ধুয়ে আমি সুন্দর করে আলুটাকে নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 7-8টা পরিমাণ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ ভাজা মশলার গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। শুকনো চালের গুঁড়াটা এই জন্য দিলাম যাতে পাকোড়াটা অনেকটাই মুসমুসে থাকে, এই জন্য। এখন হাত দিয়ে কিছুক্ষণ মেখে নিয়েছি। মেখে নেওয়ার ফলে আমার কিন্তু পাকোড়াটা এই পর্যায়ে এসেছে। এখনো কিন্তু হাত দিয়ে শেপ দেওয়া যাচ্ছে না। তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম। আটাটা দিলে আটাটা কিন্তু বাইন্ডিং এর কাজ করে অনেকটা। তবে আটাটা কিন্তু বেশি দিবেন না। আলু পরিমাণ থেকে একটু কম দিয়ে আটাটা তৈরি করতে হবে, তাহলে পাকোড়াটা কিন্তু ভাজার পর অনেকটা মুসমুসে থাকবে। সবার লাস্টে এখানে আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিয়েছি। ম্যাজিক মশলাটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেকটাই ভালো আসে। তবে কিন্তু এই ম্যাজিক মশলাটা অবশ্যই দিতে হবে। এখন হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে আমি সবগুলো পাকোড়া তেলে ছেড়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে সবগুলো পাকোড়া এভাবে হাত দিয়ে শেপ দিয়ে গোল গোল করে তেলে ছেড়ে দিচ্ছি। এক পিঠ হয়ে আসলে আমি চামচ দিয়ে এভাবে উল্টিয়ে দিয়েছি অপর পিঠটা হয়ে যাওয়ার জন্য। এভাবে করে সবগুলো পাকোড়া আমি কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে দিয়েছি। এই রমজানের স্পেশাল ভাজা পোড়ার মধ্যে কিন্তু এই পাকোড়াটা অবশ্যই রাখতে পারেন আপনারা। তবে খুব সহজ রেসিপিতে কিন্তু বাসায় ঝটপট বিকেলে চায়ের সাথে এই পাকোড়াটা তৈরি করে খেতে পারেন। অনেকটাই মুসমুসে পাকোড়া হয় এটা, তবে আলুর চপের চাইতে কোনোটাই কম নয়। এই যে আমার সবগুলো পাকোড়া কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে তেল থেকে উঠিয়ে নিলে বাড়তি তেলটা কিন্তু ঝরে যায় আর পাকোড়ার গায়ে কোনো তেল লেগে থাকে না। তবে এই পাকোড়াগুলো কিন্তু গরম গরম সস দিয়ে পরিবেশন করতে অনেকটাই ভালো লাগে। চাইলে বিকেলে চায়ের সাথেও কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন। রমজানে ভাজা পোড়ার সাথে কিন্তু পেঁয়াজ ও বেগুনি যেভাবে আমরা তৈরি করি ওভাবে কিন্তু এই চপটাও আমরা আমাদের মেনুতে রাখতে পারি। যদি রেসিপিটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। ধন্যবাদ সবাইকে।